সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্মের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে তার জন্য আমি দুটি ভিডিও অলরেডি আপলোড করেছি। আমার এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমাদের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের কোনগুলো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের জন্য শিখতে হবে, তোমরা কোনগুলো দেখে গেলে পরীক্ষা 100% কমন পাবে, তার জন্য আজকে তৃতীয় পর্ব নিয়ে এসেছি। আশা করছি যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখোনি, তোমরা এই পর্বটি দেখার আগে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে আসো, তারপরে এই তৃতীয় পর্বটি যদি তোমরা দেখো, আশা করছি তোমরা ভালো একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 58 নম্বর, শরীর সুস্থ থাকার নাম কি। এর আগে বলে রাখি সপ্তম অধ্যায় এটির নাম হলো স্বাস্থ্য রক্ষা ও আসন। 58 নম্বরে দিয়েছে শরীর সুস্থ থাকার নাম কি, উত্তর হলো স্বাস্থ্য। 59 নম্বর দিয়েছে স্বাস্থ্য রক্ষার জন্য কি করতে হবে, উত্তর হলো ব্যায়াম করতে হবে। 60 নম্বর দিয়েছি কোন আসন করার সময় মরার মতো চিত হয়ে শুয়ে থাকতে হয়, উত্তর হলো শবাসন। এরপরে 61 নম্বর দিয়েছি শোকাসনের আর এক নাম কি, উত্তর হলো বীরাসন। 62 নম্বর দিয়েছি শোকাসনে একভাবে কত সময় থাকতে হবে, উত্তর হলো 30 সেকেন্ড। 63 নম্বর দিয়েছি শরীর সুস্থ থাকলে কোনটি ভালো থাকে, উত্তর হলো মন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 64 নম্বরে দিয়েছে শান্তি দেবী খাওয়া দাওয়ায় অনিয়ম করে আর সঠিক সময়ে ঘুমাতে যায় না, এই জন্য কোনটি করতে পারে, উত্তর হলো অসুস্থ হয়ে পড়বে। 65 নম্বর তুমি ধর্মচর্চার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবে, উত্তর হলো মনের স্থিরতা তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম অধ্যায় হলো দেশপ্রেম। এই অষ্টম অধ্যায় থেকে আমি তোমাদের 66 নম্বরে রেখেছি দেশপ্রেমিক জনার কাহিনী কোথায় আছে, উত্তর হলো মহাভারতে। 67 নম্বর দিয়েছে মহিষ্মতি রাজ্যের রাজার নাম কি ছিল, উত্তর হলো নীলদশ। 68 নম্বর দিয়েছে জনার পুত্রের নাম কি, উত্তর হলো প্রবীর। এরপর 69 নম্বর অশ্বমেধ যজ্ঞ কারা করেন, উত্তর হলো রাজারা। 70 নম্বরে দিয়েছি পাণ্ডব সেনাপতিকে, উত্তর হলো অর্জুন। এরপর 71 নম্বরে দিয়েছি মানুষের মধ্যে যে সকল মহৎ গুণ রয়েছে সেগুলোর অন্যতম কি, উত্তর হলো দেশপ্রেম। 72 নম্বর দিয়েছি অশ্বমানিকে, উত্তর হলো ঘোড়া। 73 নম্বরে রেখেছি দেশের প্রতি ভালোবাসাকে কি বলে, উত্তর হলো দেশপ্রেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের নবম অধ্যায় মন্দির ও তীর্থক্ষেত্র থেকে আমি তোমাদের কয়েকটি বহু নির্বাচনের প্রশ্ন রেখেছি। 74 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কালী মন্দিরে কি থাকে, উত্তর হলো কালীর মূর্তি থাকে। এরপরে শিব মন্দিরে থাকে, উত্তর হলো শিবের মূর্তি। এরপর 76 নম্বর দিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে কাদের তীর্থক্ষেত্র, উত্তর হলো হিন্দুদের তীর্থক্ষেত্র। এরপরে 77 নম্বর তোমরা দেখতে পাচ্ছ কান্তজি মন্দিরে বিগ্রহ আছে কার, উত্তর হলো শ্রীকৃষ্ণের। 78 নম্বর তোমরা দেখতে পাচ্ছ লাঙ্গলবন্ধ কোথায় অবস্থিত, উত্তর হলো ব্রহ্মপুত্রের তীরে। এরপরে 79 নম্বর মন্দির বলতে কি বোঝায়, উত্তর হলো পূজালয়। এরপরে 80 নম্বরে দিয়েছি শ্রীকৃষ্ণের অপর নাম কি, উত্তর হলো রুক্মিণীকান্ত। 81 নম্বরে দিয়েছি রীতা প্রতিমা দেখতে মন্দিরে গেল, এখানে তার সর্বপ্রথম কাজ কোনটি, উত্তর হলো প্রণাম করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন মোট 81 দিয়েছি। এই 81টি বহু নির্বাচনী প্রশ্নটি আমি তোমাদের বড় হব যে সেই জন্য আমি 3টি পর্বে ভাগ করে দিয়েছি। তোমরা যারা আমার এই 3টি পর্ব দেখোনি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে সুন্দর করে ভিডিওগুলো দেখে আসো। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি ধাপে ধাপে তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে তোমাদের সঠিক উত্তর কোনগুলি শিখতে হবে, অশুদ্ধ কোনগুলি শিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন কোনগুলি শিখতে হবে, সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। আমার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।